মাশাআল্লাহ দানাদার খাদ্যর মিশ্রণটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। বাড়িতে কয়টা আছে তোমার? 120 টাকা কি? আসসালামু আলাইকুম। আমাদের বাসার সেই বাছুর গরুটির জন্য আজকে কিছু দানাদার খাদ্য কেনার জন্য বাজারে এসেছি। আমাদের পাঁচ বিবির হাটে শুক্রবার এবং মঙ্গলবার গরু ছাগলের পাশাপাশি পাখিরও হাট লাগে, তাই ভাবলাম যেহেতু খাদ্য নিতে এসেছি পাখির হাট থেকে একটু ঘুরে আসি, দেখলেও মন অনেকটাই ভালো হয়ে যায়। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা কিছুদিন আগে রানীগঞ্জের হাটে গিয়েছিলাম, সেখানে কিন্তু একটা ডকুমেন্টারি ভিডিওতে আমরা বলেছিলাম যে সেখানে কিন্তু বেশ কয়েল পাখি পাওয়া যায়। তবে কয়েল পাখি সেখানে বেশি আমদামি হলেও সেখানে কয়েল পাখির কিন্তু অনেক চড়া দাম রয়েছে। সেই তুলনায় আমাদের পাঁচ বিবির হাটে কয়েল পাখির দাম অনেকটাই কম। ওই হাটে কিন্তু রানীগঞ্জ হাটে আমরা দেখেছিলাম যে কয়েল পাখিগুলোর পিছনে ডিম রয়েছে, আর কি বাসায় নিয়ে গেলে ডিম পারবে। সেই কয়েল পাখিগুলো তারা 100 টাকা পিস অর্থাৎ 200 টাকা জোড়া বিক্রি করতেছে। আর এখানে এসে আমরা দেখি এখানে 60 টাকা পিস 120 টাকা জোড়া বিক্রি করতেছে ডিমের কয়েল পাখি। রানীগঞ্জের তুলনায় কিন্তু এখানে অনেকটাই কম রয়েছে। শুধু কয়েল পাখি নয়, কবিতরের দামও রানীগঞ্জের তুলনায় এখানে অনেকটাই কম রয়েছে। তবে যেটা জিনিস সেটার দাম রয়েছে, যেটা শৌখিন জিনিস সেটার কিন্তু দাম সব জায়গায় রয়েছে। অল্প অল্প করে 3-4 আইটেমের কিছু দানাদার খাদ্য আমরা কিনে নিয়ে বাসায় আসলাম। সেগুলো কিন্তু এখন মিশ্রণ করবো এই বাছুরটির জন্যই, কিন্তু বাছুরের পাশাপাশি অন্য গাভীগুলোকেও খাওয়াবো, কারণ এই বাছুরটির জন্য যেটা আমরা নিয়ত করে কিনি সেটা কিন্তু খেতে চায় না, পরে অন্যগুলোকে খাওয়াতে হয়। কারণ কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমরা খামারি মিক্সার ভুসি অর্ডার করেছিলাম অনলাইন থেকে সমাপ্তি আপির কাছ থেকে, শুধু ওই বাছুরটিকে খাওয়ানোর জন্য। বাছুরটিকে অনেক চেষ্টার পরেও কিন্তু আমরা সেই খামারি মিক্সার ভুসি খাওয়াতে পারতেছি না, কারণ দেখা যাচ্ছে এই খামারি মিক্সার ভুসি যদি আমরা এমনি আঠা আঠা করে মেখে দিচ্ছি তাহলে তো সে খাচ্ছেই না। যদি পানির সঙ্গে অন্য দানাদার খাদ্যর সঙ্গে যদি দিচ্ছি তাহলে ওই খামারি মিক্সার ভুসির একটা যে সেন আছে, ঘ্রাণ আছে, এই ঘ্রাণের কারণে সেই অন্য খাবারগুলোও খাচ্ছে না, যার কারণে কিন্তু সেই ভুসিটি আমরা আর তাকে খাওয়াচ্ছি না। বাসায় যে অন্য গাভীগুলো আছে সেগুলোকে একটু একটু করে এই ভুসিটি খাওয়াই ভুসিটি শেষ করার চেষ্টা করতেছি। এখানে কিন্তু বেশি আকারে কিছুই নিয়ে আসেনি, কারণ এর আগে কিন্তু আমরা যেটা খাওয়াইনি সেটা যদি প্রথমে আমরা খাওয়াই তাহলে কিন্তু দেখা যাবে ওই খামারি মিক্সার ভুসির মতনই রেজাল্ট যদি আসে তাহলে তো দুঃখজনক অনেক। তাই প্রথমে অল্প পরিসরে আমরা মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পর খাওয়াবো। যদি মাশাআল্লাহ ভালো রেজাল্ট আসে তাহলে বেশি আকারে আমরা অবশ্যই 100 কেজি একটা মিশ্রণ করে সেই মিশ্রণও কিন্তু ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো যে আইটেমগুলো আমরা নিয়েছি সেই আইটেমগুলো কিন্তু সুন্দরভাবে একের উপর একটা রাখতেছিলাম, আর সব আইটেমগুলো এখানে রাখার পরে কিন্তু আমরা সুন্দরভাবে মিশ্রণ করে নেব, যাতে একে অপরের সুন্দরভাবে মিশ্রণটা হয়। কারণ মিশ্রণটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু একটা সুঘ্রাণ আসবে ভালো, আর সুঘ্রাণ ভালো আসলে আশা করছি ইনশাল্লাহ গরু খেতেও পছন্দ করবে এবং খাবেও। আর যদি খায় তাহলে তো মাশাল্লাহ গরুর রেজাল্টও ভালো আসবে। তবে এতে কিন্তু আরও কিছু পুষ্টিকর খাবার দেওয়ার দরকার ছিল, তবে প্রথম অবস্থায় অল্প কিছু দিয়েছি। তবে ভিটামিন মিনারেলও কিছু দেওয়ার দরকার ছিল, সেগুলো কিন্তু আমরা দেইনি। অনেকে কিন্তু এর সঙ্গে লবণ দিয়ে লবণও মেখে নেয়, তাহলে কিন্তু পরবর্তীতে আর লবণ দিতে হয় না। ইনশাল্লাহ এটা খাওয়ার পর যদি রেজাল্ট ভালো আসে পরের বার যখন আমরা মিশ্রণ তৈরি করব ইনশাল্লাহ সকল প্রকার আইটেম দেওয়ার চেষ্টা করব। রেজাল্ট বলতে আসলে এটা কেমন খাবে সেটাই বোঝাতে চেয়েছি আর কি। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি কোনো অভিজ্ঞ খামারের সামনে আমার ভিডিওটি পড়ে তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন, অবশ্যই আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। কারণ যেহেতু আমরা নতুন অনেক কিছুই জানি না, আপনার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মিশ্রণে আমরা যা যা ব্যবহার করেছি, গমের আটা দিয়েছি 5 কেজি, ভুট্টা ভাঙ্গা দিয়েছি 5 কেজি, ব্রান দিয়েছি 2 কেজি, গুঁড়া ফিড যেটাকে বলে ছোট্ট একদম 0 ফিড, 0 বাচ্চাকে খাওয়াই, মুরগির বাচ্চাকেও খাওয়াতে পারবেন যেই ফিড, এই ফিড দিয়েছি 500 গ্রাম, সোয়াবিন দিয়েছি 1 কেজি, খেসারি দিয়েছি 1 কেজি। মোট এখানে কিন্তু আমরা 6টি উপাদান দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। মাশাআল্লাহ মিশ্রণটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। এখানে মোট 14 কেজি 500 গ্রাম দানাদার খাদ্য রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।